রাজা বাদশাহ হল লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ ডাকবা আজকে রাজা বাদশারা কোথায়? হই তোমাদের রাজত্ব খানো। আইনা নামরুদ ওয়া কানান ওয়া মান মালাকাল আরদা ওয়া ওয়াল্লা ওয়া আজাল, আইনা মান সাদু ওয়া শাদু ওয়া বানাও রাফাল ইহরাম মান ইয়াসমা ইয়াখাল। শায়রি খোতারে তান ভাষায় হইতরা আর কি। দেখ হই রে বা নমরুদ, তুমি নিয়ে সময় খোদাই প্রভুত্ব দাবি করলায়, নিজে আল্লাহ হয়ে গেছে ওখান দাবি করলায়, মানুষ মারলায় বা চাইলায় অনেক কিছু করলায়। আজ তোমার বাহাদুরি আর ব্যক্তিত্ব কোথায়? আজকেও নাই, চলো অতীতর মাত বাদ দিন, এখনকার যুগেও তো আর নমরুদের নাম পাওয়া যান না। এই নাবার কোন মাবুদ হইবা যেন মরি যায়, মরি গেলে ও কেসে মাবুদ হ্যায়। আমরা আল্লাহ হাইয়ুল্লাহ ইয়ামুত, চিরঞ্জীব আসেন, কোনোদিন মৌত তান হইতো না। তাই মৌত হায়াতর পয়দা করনেওয়ালা কইন আল্লাহু আকবার। যাই হোক ভাই হল আর বুজুর্গ হল, তো এই কালামে পাকে আমরা জানাইয়া দিছে বাসবার পথ, ইজ্জতর পথ, মুক্তির পথ, হালাল আর হারামর পথ, জায়েজ আর নাজাইজর পথ, পরিবার পরিজন থেকে শুরু করিয়া রাষ্ট্র দেশ দুনিয়া সবখানো কিভাবে মান সম্মান আর শান্তির আর আইন কানুনের জিন্দগি আমরা প্রাপ্ত ওইতাম পারি আল্লাহ শিখাইয়া দিছে। আর কোরআনে করিমর জীবন্ত এক অলৌকিকতার প্রমাণ হইল। জন্মর পর থাকি 70, 90, 100 বছর পর্যন্ত মানুষে তিলাওয়াত করে, এক আয়াত 1000 বার পড়ে, বারবার পড়ে, একই সূরা বারবার পাঠ করে, কোনোদিন বিরক্তি আয় না। আয়নি ভাই, কোনোদিনও আয় না। প্রতিদিন ইমাম সাহেবের জোরো উচ্চ স্বরের নামাজও দাঁড়াইয়াও ফয়লা আউযুবিল্লাহ বিসমিল্লাহ মনে মনে পড়িয়াও পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনোদিন কোনো মুক্তদিয়ার হইছেন না বলে ইমাম সাহেব প্রথমে দাঁড়াইও খালি হামদু সূরা কি এখন দিন পয়লা আলাম তারা পড়ক আবার দে পড়িবা, বিরক্তি আয়নি না। এটা কোরআনের অলৌকিকতা, কারামত, মুজিজা। এলাগে আরবিয়া কবিয়া কইতরা জামিউল কুতুবে ইউদরিকু মান কারাহা মালালুন আও ফাতুরুন আও সাআমা। দুনিয়ার যে গ্রন্থ পড়ো কয়েকবার পড়লে বিরক্তি আয়, অলসতা আয়, বিষণ্ণতা আয়। সিওয়া হাযাল কিতাবে ফাইন্না ফীহি বাদায়া আলা তুমিল্লা ইলাল কিয়ামা। ব্যতিক্রম এই কিতাব আল্লাহর কালাম কোরআন, ইকানোর মধ্যে অলৌকিক বস্তু, আনুকা আজগুবি বস্তু, মানুষের অজানা অচেনা বস্তুগুলা নতুন নতুনভাবে উদ্ঘাটিত করিয়া দেওয়া হয়। কোরআনে করিমে মানুষের সামনে এগুলারে তুলিয়া ধরে জানাইয়া দেয়, যেটা মানুষে আগে জানতো না। মালাম তাকুন তা আলাম, আল্লাহ তার নবীরেও ফরমাইতরা ও নবী আপনি এগুলো আগে জানতা না। আর কোরআনে করিম নিয়ে যত গবেষণা করবা, যত গভীরে ঢুকবা, যত ভিতরে ঢুকবা, নিত্য নতুন তথ্যাবলী পাইবা। সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহর এই কালাম সম্বন্ধে আরবি কবিয়ে ফরমাইতরা এই কিতাবে অলৌকিক নতুন নতুন নিত্য দিনের সমাধানগুলা তুলিয়া ধরে। এর লাগি কিয়ামত পর্যন্ত এই কিতাবে মানুষের বিরক্তি আসতে দিত না। কইন সুবহানাল্লাহ। আমরা যেগুলো বুঝি না তারাও পড়িতাম, ও আমি আপনার সামনে তিলাওয়াত করছি হায়াত। এই কোরআনে করিমও আমরা সব কিছু, আর এই কোরআনে করিমও মুসলমানের সবচেয়ে বড় সম্পদ। আজ মুসলিম জাতি তার তেহজিব আর তামাদ্দুন, তার আচ্ছা কিরদার, তার উত্তম চরিত্র, তার ন্যায় পরায়ণতা, তার সৎসাহস, তার উদারতা, তার সহিষ্ণুতা, সহনশীলতা, সহমর্মিতা ইত্যাদি মহৎ গুণ আর কালচারগুলা মুসলমানে আমরা হারাই লাইছি। আজ আমরা বিভিন্ন অন্যায়ের মধ্যে আমরা জর্জরিত, আমরা বিভিন্ন অপকর্মে লিপ্ত। আমরা নাম দরিয়া এক এক মানুষে এমন এক এক কাজ করে যে তা দেখিয়া পড়ে আমরা নিজরে লজ্জাবোধ করি আর ভাবি যে এগু কি জাত মুসলমান। আরে এ তো মুসলমান হওয়া তো দূরের কথা, এতে মানুষ ও বলা যায় না। কইন আপনারা ঠিক কিনা? ওই যে কয়েকদিন থাকি এক মুসলিম নামদারি এক মানুষের কর্তৃত্বগুলা সারা পৃথিবীর মিডিয়ায় প্রচার করে, দেখছেন তো আপনারা। আমরা একটু আটটু দেখিয়া ঘৃণা এবং লজ্জায় মাথা নত হয়ে যায় যে এইগুলা কি, এটা খেয়ে করে এ কোন জাত, আবার নাম দেখি মুসলমান। যাই হোক, মানবতার পতন ঘটছে পৃথিবীর, মানবতার অবক্ষয় ঘটতেছে, চারিত্রিক অবক্ষয় ঘটতেছে, মানুষের চরিত্র নৈতিকতা লোপ পাইলার। এর লাগে এই জাতীয় মুহূর্তে ধর্মচর্চা আর ধর্মীয় আলোচনার বড় প্রাসঙ্গিকতা। ধর্ম ব্যতীত আইন কানুন দিয়া এইগুলা রক্ষা করা যাইত না। খুনের বদলা
যাবজ্জীবন কারাদণ্ড অথবা বিরলের মধ্যে বিরলতম ঘটনা হইলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত আছে দেশের সংবিধান আইনও, এরপরে ওইগুলা বন্ধ হইছে না। মানুষের অন্তর যত সময় পর্যন্ত জবাবদিহির বয় ঢুকতো নাই, হালাল হারাম আর গুনাহ পাপ সওয়াব ইখান বুঝতো নাই, আর শাস্তি আর নিয়ামতর চিন্তা ঢুকতো না, ততদিন মানুষের অন্যায় বাদ দিত নাই। এর লাগি ধর্ম চর্চা করিয়া মানুষের ধার্মিক বানাইবার চেষ্টা করলে ধর্ম মানুষের মধ্যে মানবতাবোধ জাগ্রত করিয়া অন্যায় তাকে বিরত রাখে। সুবহানাল্লাহ। এর লাগি আমরা মুসলমানে টুকটাক মেহনত করি, আমরা এই বাঙ্গাটুটা পরিশ্রম যে আমাদের মধ্যে দিন প্রচার হইতো, কিন্তু এরপরেও আমরা এখনো যথেষ্ট পিছনে। যাই হোক, খোয়াত আসলাম যে মুসলমানে তার উত্তম চরিত্র ভালো কালচারগুলো হারাইছে, অনেক কিছু আমরা পতন করছে ভাই। তবে আছে দুই জিনিস, কিতাবুল্লাহ আর সুন্নাতু রাসূলিল্লাহ, এই দুই জিনিস মুসলমানে হারাইছে না। জুড়ে কইন আলহামদুলিল্লাহ। আল্লাহর কালাম কোরআন যেভাবে আল্লাহর নবী রাখিয়া গেছলা আজকেও পৃথিবীত অবিকুল আছে। আমরা তিলাওয়াত করি আর যে কুল হুয়াল্লাহু আহাদ মদিনায় তৈবাত পাঠ করা হইতো 1440 বছর আগে, সেই কুল হু আল্লাহ এই চন্দ্রপুরের মসজিদে মসজিদেও বাচ্চারা শিখে, ঠিক কিনা? না বদলা হইছে? মুখ দিয়ে করো ভাই, মাথা দেখো কি, আমি তো মুখ দিয়ে জিজ্ঞাসা করি। আর তোরা কষ্ট করো না, ইয়েস নটা একটু করবা। আমরাও শুধু চিল্লাইতাম, নিজে অন্তত আনসারটা হচ্ছে না। মুখ দিয়ে কই না ও কুলু আল্লাহ পড়ই না বদলাই। তো যত সময় আলোচনা করো, প্রশ্ন করলে মুখ দিয়ে জবাব দিবা তো, আর মাথা দিন আনতে আমরা মাথা না জানি, এটা বেইনসাফি করবা না। প্রশ্ন করে হইলেও মুখে আপনি মাথা দেখো, দুধারে হেরান হয়ে যাবা। আমরা ছাত্রও পড়াই, এর বাদে মাথাও লাগে, আরও খতম টেলিফোনও জবাব না দিলে হতো গালি আইনো আপনারা। ফোন খালি অফ পাই, এখানে রিপ্লাই দিতে দিতে কিছু দেওয়াও লাগে, এরপরে ওয়াজও আছে মাঝে মাঝে। তো ভাই হল আর বুজুর্গ হল কোনো বদল হয়েছে না। আর ঠিক যে হাদিসে নববিয়া মদিনায় তাইয়্যিবাত সাহাবাই কেরামর সামনে রাখিয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছলা, এগুলো আইজ অবিকুল আছে, কোনো বদল হয়েছে না। আলহামদুলিল্লাহ, কইন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা জিন্দেগিরে সেই মর্মে যদি গড়িয়া তুলিলাই, তাই আমরার আদর্শ আমরা রাখলা আকর সামনে দুনিয়ায় হার মানবো, আর অন্যদিকে আমরার মৌত হইব সবচেয়ে আনন্দর দিন। সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহ নবী ফরমাইন আল মাউতু তুহফাতুল মুমিন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৌত হলো মুমিন ব্যক্তির জন্য হাদিয়া, উপহার, গিফট। মুমিনে মৌত ঘাবড়ায় না, আর হে বুঝে আমার সারা জীবনের নামাজ, সারা জীবনের রাখা রোজা, হারাম তাকি বাঁচিয়া থাকা, হালাল অবলম্বন করা, আমল করা, তসবি আদায় করা, জিকির আদায় করা, তিলাওয়াত করা, সদকা করা, জিকির আজকার করা, এগুলার বদলা পাওয়ার দিন আরম্ভ হয় মৌতের পরে। আমি রাতের আন্ধারে মানুষ যখন ঘুমায়, ঠান্ডা পানি দ্বারা উজু পড়িয়া নমাজর মুসল্লাতে দাঁড়াইয়া 4 রাকাত নামাজ পড়িয়া আমার মালিকের দরবারও আমি মুনাজাত করেছিলাম। আমার মৃত্যুর পর থেকে এইগুলার বদলা পাওয়ার দিন আরম্ভ হয়ে যায়, ঠিক কিনা চাই? সুতরাং মৌত মুমিনর লাগে আনন্দের দিন। মুমিনর সবচেয়ে উত্তম দিন হলে তার মৌতর দিন। হে বুঝবো আমি যে পাক পবিত্র জীবন খাটাইছিলাম, তার বিনিময়ে তো পাওয়া শুরু। মৌতের মুহূর্তে জন্নতে যাওয়ার আগে জন্নতের সুগন্ধি মুসলমান মুমিন ব্যক্তির নাকের মধ্যে লাগা শুরু হয়, বেহেশতি ফল দেখানি হয়। এর লাগি মুমিন ব্যক্তির রুহে ছটফট আরম্ভ করে, কিভাবে দেহ থেকে বাইর হইয়া যায়। আর তখন আজরাইলের রুহ কবজ হনইন, দেহ হিসাবে এক তকলিফ হয়, মগর এই তকলিফ অর্থাৎ এই কষ্ট অনুভব ফুরাফুরি হয়ও না। জন্নতি সুগন্ধি আর ফল দেখিয়া মুসলমান হদিকে আপ্লুত হইয়া ডুবি যায়, আর সহজে তার রুহ কবজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর ও শুরু, তখন তারে ফেরেশতা বলে জবাব দেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা তোমাদের বন্ধু হিসাবে দুনিয়াতেও ছিলাম, আখিরাতেও আমরা রহমতের ফেরেশতা তোমার বন্ধু হইয়া থাকমু, তোমার চিন্তার কোনো কারণ নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তুমি যা চাইবাই আর যার তোমার মনে চাইবো, যা তোমার, সেটাও আল্লাহ তোমার পরবর্তী জীবনে রাখিয়া দিয়েছেন। দুনিয়াতে এক বস্তু মনে চাইলে কত বাধা বিপত্তি, টেকা লাগে, পয়সা লাগে, তাও লিমিটেশন থাকে। একটা পারবা আর একটা পারতা নাই, পারবানি ভাই সবটা। আপনার জানে করে এক পাও তুলিয়া এক পাও দিয়ে আঠিতা, দেখি হেও পাওটাও তুলিয়া আঠন চাই, 2 পাও তুলা মারি এখন ইঞ্চি যাওয়া যাইব নি? আর 2 পাও তুলা মারতে পারবানি, 3 আপনি কিতা হারইন বলে আমি যেটা মনে করে দেখতাম বলে খরবাজুত কিতা আছে অনকন চাই, পারবানি দেখতা পিছনে কিতা, মাথা ঘুরানি লাগবে, ঘুরাইয়া এইখান দেখুন তো এইখান দেখতা নাই, ইখান দেখুন তো ওই দিক দেখতা নাই, তো আপনি কিতাব হারইনি না, আপনার তো এমনিতেই পরাধীন।
আচ্ছা শারীরিকভাবেও তো আপনি চূড়ান্ত পরাধীন, সামান্য রোগে ভাইলে এতে ডাক্তারে হইব মিঠা মুখেও দিও না, তখন মিষ্টি চা আপনি মুখে দিয়া হবা ইস ইগুনা কিতা বুড়া লাগলো না, মিঠাও লাগছে মগর আপনার ডাইজেস্ট হন না। কত রেস্ট্রিকশনই কেন, ইনো কি আশা ফুরবো রে ভাই, আশা ফুরবার জায়গার জন্য ইনো আনন্দ। স্বামী আর স্ত্রীর যখন স্বামী স্ত্রীর সুখের সংসার আরম্ভ হয়, কয়েকদিন পরে অবসান ঘটে, বাচ্চার জন্ম হয়, এরপরে আরও সন্তানাদির জন্ম হয়, এরপরে বার্ধক্য আসে, উভয়ের অভাব অনটন দেখা দেয়, স্বামীর শারীরিক দুর্বলতা, স্ত্রীর শারীরিক দুর্বলতা, রোগ ব্যাধি, এর ফলে ধীরে ধীরে মৃত্যু মুখে পতিত হওয়া, কোনো আনন্দর স্থায়িত্ব আসেনি ভাই, আসেনি ভাই, ওটাও নাই। সুতরাং ফরিস্তা কইতরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গাফুরির রহিম। অন তোমার মেহমানদারি হইব, যেখানো যা চাইবায় তা পাইবায়, যা ইচ্ছা হইব তাও পাইবায়। সেই বয়ান দিতে সময় নাই, এখন এদিকে যেতাম না। এইটাই হইতে চাইলাম যে আমরা মৃত্যু প্রথম ইন্টারভিউ, অন্তই কামিয়াবি শুরু, আর এর বাদে যে সময় আপনার কবরও রাখা হইব, ফিরিস্তা আল্লাহ নবী ফরমাইন দুই ফিরিস্তা ইয়া আপনারে বসাইয়া সওয়াল জবাব করবা, 3 সওয়াল করবা, 3টার জবাব যে সময় মুমিন ব্যক্তি সঠিক উত্তর দিব, 2 ফরিস্তায় কইবা কাদ কুন্না নালামু আন্নাকা তাকুলু কাযা, আমরা জানি তুমি এই সঠিক উত্তর দিতে পারবা। ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে লেখরা জানেন যখন, তাইলে প্রশ্ন করলা কেন, বলে পরীক্ষা লওয়া হয় না খালি আটকাইবার লাগি, কোনো সময় পরীক্ষা লওয়া হয় পরীক্ষা দানকারী ব্যক্তির সম্মান বাড়াইবার লাগি, ঠিক নি ভাই? ইউপিএসসি পরীক্ষা যখন হয় তখনই বোঝা যায় সম্মানিত খারা, যারা ফাইলায় তারা পাশ করে তারাও তো কামিয়াব। তো মুমিনের ইন্টারভিউতে সে খবরও কামিয়াব হইব, এটা তার ইজ্জত বাড়িব। এল্লাই জিকানি হয় তোমার রব খে, তোমার দিন কি, আর তোমার নবী খে, বা ওই ব্যক্তি আকায় নামদার আলাইহিস সালাতু ওয়াস সালাম খে। এই সোয়াল দিয়ে আসলে ইজ্জত দেওয়া হয়, জানোই ইমানদারে পারবা, আর যেই ইমানদার না তাই চাইলেও পারতা না, তখন আপনার ইজ্জত কিভাবে? আল্লাহ নবী ফরমাইন এই ফেরেশতায় কইবার নাম কানাও মাতিল আরুস লা ইউকিজুকা ইল্লা হাব্বু আহলিকা ইলাইক, তুমি ঘুমাও নতুন বরের মতো, নশার মতো ঘুমাও, নতুন স্বামীর মতো ঘুমাও, তোমারে কোনো মানুষে তোমার প্রিয়জন ব্যতীত ঘুম ভাঙ্গাইয়া দিত নাই, এক ঘুমে কিয়ামত। সুবহানাল্লাহ। সেই দিন মানুষ ঘুম থাকি চোখ এইভাবে মুছিয়া মুছিয়া হাসরের মাঠে রওনা দিব, আর কোনো ততই বার হইল না মুমিন ব্যক্তি। সেই কোরআনী জিন্দগি, সেই জিন্দগি শিখাইবার লাগে কোরআন আল্লাহ দিছই না, তার হবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম দিছই। কোরআনে করিম আমরা প্রায় সূরা তিলাওয়াত করি, সূরা কারিয়া জমাইয়া হওয়া হয়ে গেছে। এই আনন্দময় জীবনের প্রাপক খারা আর ওই জীবনে বিপদগ্রস্ত খারা হইব, এক আয়াত ছোট্ট করে খোয়া হয়েছে। আগে কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের ভীষণ বিপদের কথা, তীব্রতা তোরা খোয়া হয়েছে। আল কারিআ তুমাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ। কারিআ হইল কিয়ামতের এক নাম, আর এক নাম আল হাক্কা। বিভিন্ন নাম আছে কিয়ামতের, প্রতিটি নাম ভয়ঙ্কর, এক নামও আনন্দময় নাই। আর এক নাম হইল ইয়াউমুল হিসাব, বিচারের দিন, আপনার খোড়ায় ঘন্টায় হিসাব হইব। আর এক নাম ইয়াউমুল হাসরা, আফসুসর দিন, এদিন শুধু আফসুস আর পছতানি ছাড়া কিচ্ছু থাকতো না। কিয়ামতের যত নাম আছে কোনোটাও খুব আনন্দময় নাম নাই, তবে দিনদার হইলে ইকান আল্লাহ ফরমাইছেন যারা আল্লাহ কুশ করিয়া দুনিয়াত জীবন খাটাইছে তারা ওই দিন কোনো টেনশনও আর থাকা লাগতো না। তার টেনশন তো দুনিয়াত হয়ে গেছে, হে হারামও গেছে না, বহুত কষ্ট করা লাগছে, হারাম খাইছে না, বহুত কষ্টর মুখামুখি হয়েছে, বহুত আনন্দর বস্তু গ্রহণ করা, উপভোগ করা, এনজয় করা তাকে বাঁচাইয়া নিজরে রাখছে, এতে বহুত সমালোচনা, বহুত যন্ত্রণা ভোগ করা লাগছে। সুতরাং তার যন্ত্রণা ওখানো শেষ, অনন্তকালের জন্য তার আনন্দর শুরুয়াত। আলহামদুলিল্লাহ। তো জমাইয়া যায় আয়াত আল্লাহ ফরমাইতরা, সেই আয়াত হইল ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা কইতরা, যে ব্যক্তির নেকির পাল্লা বাড়ি হইব, বিভিন্ন পাল্লা দিয়ে ওজন হইব, এতে বোঝা যায় মাওয়াজিন শব্দ আইছে প্লুরাল নাম্বার। এক পাল্লা দিয়ে মাফা হইব রোজা, আরেক পাল্লা দিয়ে সদকা হয়তো, আরেক পাল্লা দিয়ে নামাজ, আরেক পাল্লা দিয়ে ইবাদত, তিলাওয়াত, জিকির, তসবিহ, ইস্তেগফার, দুরুদ, বিভিন্নটা। এই বিভিন্ন পাল্লাগুলা যার বাড়ি হই জীবন নেকির দ্বারা, আল্লাহ ফরমায় ফাহুয়া ফি আইশাতির রাদিয়া,
আমার ওই বান্দা আনন্দময় জীবনের অধিকারী হবে, সে আনন্দ চিত্তের জীবনের মধ্যে হাবুডুবু খাবে। সুবহানাল্লাহ, তার কোনো নিয়ামতের অভাব আর হইতো না। যদি কোনো বন্দায় বেহেশতি বন্দায় আল্লাহর কাছে কিচ্ছু চায়, ফিরিস্তার কাছে চাইব, দোকান লইয়া বইবা ফিরিস্তা। আমি খণ্ডিত বয়ান করি, আর এক টুকরা করি, আর এক জায়গাতে এক স্তরে হলো হইব। ফিরিস্তায় সামান লইয়া দোকানে বইবা, বেহেশতির দেখিয়া যা ইচ্ছা হইব লইতো, পয়সা লাগতো না। আল্লাহ ফরমাইতরা দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম, যখন চাইব কোনো কিচ্ছু দাবি করতে চাইব, খালি কইব সুবহানাকা, সুবহানাল্লাহ, বাস ফিরিস্তায় দেওয়া আরম্ভ করবা, দেওয়া আরম্ভ করবা, দেওয়া আরম্ভ করবা, দিতে থাকবা। দুনিয়াতে আমরা 1,00,000 যত টাকার বস্তু লই, এক সময় আছে দোকানদারের টাকা শেষ হয়ে গেলে দেওয়া বাদ দিলাইছে। ওলা না ভাই, কিলোগ্রাম কিনবা, যত পরিমাণ কিনবা ওটুকুন দিয়া দম লইব, আবার কিনতে হইলে আবার হওয়া লাগবো। ওলা নিমা জয় বেশ। তো যখন বন্ধা কিছু চাইব, তখন যেমনে দেওয়া শুরু হইব, যত সময় আলহামদুলিল্লাহ হইতো না, দেওয়াও থাকবো, দিতেও থাকা হইব, দেওয়াও হইব। সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহ ও কথাও পরিষ্কার ফরমাইতরা ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষটা হওয়া লাগবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও দেওয়া বন্ধ হইব, আনা চলবো। এটা আল্লাহর কালাম ভাই। এই জীবনে আমরা অপেক্ষা করেন, আমরা অন্য না যাইজো হারামো আর মন মজানিত আর মন মেটানিত আর মনের সব উত্তেজনা আর আগ্রহ মিটানিত লাগিয়া সব মিট পরে খুন চাই, সব মিটানি যাইব নি? যাইতো না, লাভ আল্লাহ নারাজ হইবা, দুনিয়া আখিরাত বরবাদ হইব। ও আল্লাহ ফরমাইতরা ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার আমল নামা অর্থাৎ নেকি এই পাল্লার মধ্যে হালকা হয়ে যাইব, নেকি কম হইব আর বদি বেশি হয়ে যাইব। আল্লাহ তাআলা ফরমাইতরা ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া। নবীজিরে আল্লাহ জিজ্ঞাসা করতাম মা আদরাকা মা হিয়া, ও নবী তুমি জানোনি হাবিয়া কি? নারুন হামিয়া, হাবিয়া হলো প্রচণ্ড গরম আগুন। নাউজুবিল্লাহ। এই আগুন কিতা? হাদিস কোরআন খুললে ভাইবা, তাফসিরে মজরের মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি দুজখর বয়ানের মধ্যে হাদিস আনরা ফরমাইতরা দুজখর আগুন দে প্রথমে 1000 বছর উত্তপ্ত করার বাদে প্রচণ্ড লাল হইছে, আরো 1000 উত্তপ্ত করার বাদে প্রচণ্ড খালো সাদা হইছে, আরো 1000 গরম করার বাদে 1000 বছর প্রচণ্ড খালো হইছে, আর দুজখের আগুনের কালার রং হইল খালো। নাউজুবিল্লাহ। দুনিয়ার আগুন রং কি? লাল, ফর্সা হয় অন্তত দেখা যায়, আর দুজখের আগুন হইল খালো, কিছু দেখা যায় না। দুজখের আগুন এতটা গরম, আমি আর দুজখের বয়ানও যেতাম না, খালি এই আয়াতটা পড়িলে হদিসে পড়িত বুঝবাইবা। নবীজি ফরমাইতা ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা ফাজাযাহা বিনাফাসাইন, নাফাসুন ফিস সাইফি ওয়া নাফাসুন ফিস শিতা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইস্তাকাতিন নার ফাকালাত ইয়া রাব্বিয়া কালা বাউদি বাযা, দুজখে আল্লাহর কাছে অভিযোগ করলো, আয় আল্লাহ আমার প্রচণ্ড তীব্রতা আর উত্তপ্ততা আর গরমে আমার এক অংশ আরেক অংশ খাইলার, আমার এক অংশ আরেক অংশ যেন খেয়ে নিতেছে। আল্লাহ আমার আর বরদাস্ত হইছে না, আমার গরমি আমার বরদাস্ত না। চিন্তা করদানি ভাই, এই শেকায়ত খার আগুনের, দুজখের আগুনে আল্লাহ রেখর রব্বি আকালা বাউদি বাউদা, আমার এক অংশ আরেক অংশ জ্বালাই লিল, আর বরদাস্ত না। ফাজাযাহা বিনাফাসাইন, তখন আল্লাহ অনুমতি দিলা দুজখরে তুমি শ্বাস ফালাও, সবটা বন্ধ তো, আচ্ছা 2বার দম পালাও। ও একবার যখন দম পালায় দুনিয়া গরমে ভর্তি হয়ে যায়। গরম আপনি চন্দ্রপুর আর লালা বরাকবেলির তাকিয়া কিতা গরম বুঝতা, রাজস্থান যাকুয়া, সৌদি আরব যাকুয়া, মরু অঞ্চলও গেলে না বুঝতা গরম হার নাম। আর ওয়ানাফাসুন ফিস শীতা, আর আরো এক শ্বাস হলো শীতের দিনে। শীতও আপনি বদরপুর করিমন শিলচর বরাক তাকে কিতা শীত বুঝবা, হিমালয় পাহাড়ও গেলে না ঠান্ডা খান নাম দেখতা, মাইনাস থাকে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক নি ভাই? এই গরম আর শীতের তীব্রতা দুজখের শ্বাস নিক্ষেপের কারণে হয়। এটা দুনিয়ার কোনো সায়েন্টিস্ট আর দার্শনিক বলতে পারবে না, এটা আল্লাহর দেওয়া হকিকত। কইন আল্লাহু আকবার। এটা আল্লাহর নবীর বয়ান করা কথা। তো নবীজি আল্লাহ ফরমাইতরা ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার আমল নামাত নেকি একবারে হালকা, ও আমার ভাই এখন হিসাব করুক, আমরা যা আমল করি আর
এর দ্বারা আমরা আমলনামারে বাড়ি করতাম পারবো না, হালকা হইব, নিজে বোঝা দরকার। ঠিক নি ভাই? আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত ওয়াজ তো আপনারা জানোই, বহুত ওয়াজ শুনতাও, আমরা যা ওয়াজ করি আর এর চেয়ে বেশ আপনারা শুনোইন, ওরকম না কথা। যত ওয়াজ আমরা করি এর চেয়ে বেশ আপনারা শুনোইন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমলর ফাল্লা পাতরে আমরা একবার বিবেচনা করা দরকার যে আমাদের জীবনের যে রুটিন, আমাদের জিন্দগির যে সিস্টেম অফ লাইফ আমরা গ্রহণ করছি, প্রত্যেকে যেভাবে আমরা চলতেছি, এই লাইফ আমরা আমলনামার কিতা করবো, নাকি বাড়াইবো না বদি বাড়াইবো, আমরা যোগ বিয়োগ করি জানি। হাকিমুল উম্মাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা খাতা তোলো আর এক সপ্তাহ বা একদিনের অ্যাসেসমেন্ট করো নিজে নিজে। রাত্রে ঘুমাইবার আগে লেখিয়া রাখো, আজ কবার তসবি হইল, কবার ইস্তেগফার, কবার দুরুদ আর কতবার কলিমা, কতখান গিবত আর কতখান গুনাহ, কতটা চোখ বিপদে দিলাম আর কতটা বাদ মাত মাতিলাম, একদিন নোট করো। আর নোট করে 7 দিন বাদে একদিন মেলিয়া দেখো, এক সপ্তাহে তোমার গুনাহ কতখান হয়েছে আর নাকি কতখান, অনেক খারবার ধরা পড়েছি। ঠিক নি ভাই? বড় হলে হদিস বয়ান করেন, সনদ আমার দেখা নাই, হাসিবু কাবলা আন তুহাসাবু। হদিস কোয়া নবীজি ফরমাইতরা যে তুমি তাই নিজে নিজের হিসাব লো, তোমার তান হিসাব আল্লাহ লওয়ার আগে। আমার মা বোনদেরও হইয়ার সংসার হইছে, বিবাহ হইছে, বাচ্চা পালন পোষণ করডা শুক্রিয়া, রান্না বান্না করডা শুক্রিয়া, মগর জবানও দুরুদ তসবি জিকির আসেনি যেটা লইয়া মরা লাগবো, আমল তিলাওয়াত আসেনি যেখান খবরের সাথী হইব, ইশরাক আউয়াবিনের কোনো খবর আসেনি যেখানে পরিবারও বরকত হয়, মালও বরকত হয়। আমরা তো ব্যবসা করিয়া খেত করিয়া চাই বরকত ফাইলিতাম। ও ভাই, ব্যবসা করলে অন্বেষণ আর ইনকাম করলে টাকা পয়সা কিছু আইব, বরকত আইতো নাই। বরকত আইতে হইলে আমল লাগবো আর আল্লাহর রহম লাগবো, সাদাকত লাগবো, সততা লাগবো। হ্যাঁ, ব্যবসাত ও বরকত আইব যদি আমলি ব্যবসা হয়। কথা আপনারা খেয়াল করতেছেন নি? জি, ওই এক ভাই দেখে শক্ত হইয়া বাদ কিছু কইতা নাই, নিয়ত করলিছেন ওলানি কইবা। তো ব্যবসা বাণিজ্য দ্বারা মাল আইতে পারে, মগর বরকত আইতে হইলে লগে আমল লাগবো, বুঝা গেছেন? আপনার স্ত্রী যদি ইশরাক বা চারতন নামাজ পড়েন, তে সরাসরি হদিসও আছে রিজেক ও বরকত হয়। আপনি এই আমল করতে একদিনও দিন না, খালি চা আর নাস্তা ঠিক আছে নি গরম দিন, মগর ইশরাক আর চাষ আসেনি জীবনেও জিকাইন না। কোনোদিন স্ত্রীয়ে নমাজ ফজর রক্ত না পড়লেও আপনি গরম হইন না, মগর টাইম টু টাইম খাম রীতিমতো না হইলে বড় গরম হইন, রতিরে ডাকইন, নালিশ দেন। আর বাদে কোনো সময় যদি হি রৌডো ফার হয়ে যায়, তালাকর রৌডো, তে তো নামতার কুটা ফুরাইয়া লোক ছাড়ে, নামতার কুটা এগো আছে না, 1 টাকি 100, মগর তালাকও তো অত হারা নাই। এর লাগে আমার ভাই আর থামইন না, যেমনে দেওয়া শুরু করেন 3 গিয়া দম লই, এটা করবা না। 3 তালাক দেওয়া হারাম, মক্কা শরীফ গিয়া দিলেও হারাম, মদিনাত গিয়া দিলেও হারাম, মসজিদও আমাইয়া দিলেও হারাম। স্ত্রীয়ে গুনাহ কবিরা করলেও 3 তালাক একলগে দেওয়া হারাম, স্ত্রীয়ে মন্দ কাম করলেও 3 তালাক একলগে দেওয়া হারাম। স্ত্রীয়ে যদি কোনো মারাত্মক অন্যায় করে তার শাস্তি আছে। তালাক 3টা একসাথে দেওয়া আসাদ্দুল হারাম, আসাদ্দুল হারাম, চূড়ান্ত অন্যায়। তৌবা করা স্বামীর জন্য ফরজ, স্ত্রীর লাগে কোনো তৌবা লাগতো না তালাক দেওয়ায়। স্বামীয়ে যদি স্ত্রীর 3 তালাক একসাথে দেয়, এটা চূড়ান্ত অন্যায়, দেশের কানুন অবিরোধী, আল্লাহর কানুনের অবিরোধী। এর লাগে এই স্বামীর জন্য তৌবা করা ফরজ, আর এই তালাক দেওয়ার কারণে স্ত্রীর লাগে কোনো তৌবা ফরজ নাই। কারণ তালাক স্বামীয়ে দিলে স্ত্রীর গুনাহ হয় না, যতটুকুন গুনাহ হয় স্বামীর হয়। বুঝা গেছে নি ভাই? যদি স্ত্রী পাক তখন তবুও দেওয়া হারাম, নমাজ না পড়া অবস্থায় তাহলে তবুও দেওয়া হারাম, যে কোনো অবস্থায় 3টা একসাথে দেওয়া হারাম। আর আরো কয়টা হারাম আছে, একটাও দিতে হইলে শরীরে নামাজ না পড়া অবস্থায় দেওয়া হারাম। আর নমাজ পড়েন ঠিক আছে, কিন্তু ওই সময়ে স্বামী স্ত্রীর একত্রীকরণ ঘটেছে শারীরিকভাবে, যদি এরকম হয় তাইলে নমাজ পড়া অবস্থায়ও 1 তালাক দেওয়াও হারাম। এলে হারাম তালাক বাক্কা একটা আছে, খালি 3 তালাক একসাথে দেওয়া হারাম এরকম না, 1 তালাক দেওয়াও হারাম যদি স্ত্রী নমাজ না পড়া অবস্থায় তা হইন। যদি স্ত্রী নমাজ পড়েন ঠিক আছে, মগর ওই টাইমে স্বামী এবং স্ত্রী একত্রে শয্যা গ্রহণ করিয়া স্বামী স্ত্রী সুলভ আচরণ ঘটেছে, তবুও 1 তালাক দেওয়াও হারাম। এই তালাকের কারণে যে কত স্বামী জাহান্নামে যাইবা আল্লাহ জানেন। স্ত্রীরে তালাক দেওয়ার কারণে স্ত্রীর কোনো গুনাহ হয় না, এর লাগি স্বামীয়ে তালাক দেওয়ায় কোনো স্ত্রীর গুনাহ হইতো না, কোনো স্ত্রী দুজখ যাইতো না। দুজখ যদি যাইন তে স্বামী সাপ যাইবা।
স্ত্রীয়ে যদি অন্যায় করেন গুনার কাম করেন তো ওই গুনার কারণে দুজকে যাইবা আলাদা কথা, কিন্তু স্বামীয়ে তালাক দিলে স্ত্রীর গুনাহ হয় না, যতটুকু অন্যায় হয় গুনাহ হয় স্বামীর হয়। কথা বুঝছেন নি ভাই? এখন নামও তার কোটা ফরাইবা না। এই কথা কি হইল? কোরআনে করিমে আপনার লাইন দিয়া দিছে, যদি আপনার এরকম কোনো আপত্তি থাকে স্ত্রীর উপরে, তে আপনি প্রথমে মৌখিকভাবে উপদেশ দেন। বহুত মানুষে ভালো উপদেশ পাইলে মানুষে এটারে গ্রহণ করে, মানুষের অজানা বস্তু জানা হয়ে যায়। নিজে উপদেশ দেন নাইলে ভালো উপদেশ দেওয়া কোনো মানুষের মাধ্যমে উপদেশ দেওয়াই না, ওটাও আপনি করতে পারেন। যদি এতেও খাম হয় না, তো এটা আমার পকেটের ওয়াজ নাই। আমার আল্লাহ কোরআনে করিমে, আমার আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যে ফরমাইন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না, যে সমস্ত স্ত্রী হইতে তুমি সীমালঙ্ঘন, কোনো মারাত্মক অন্যায় পাও, অন্য মনস্কতা পাও, এই আয়াতের বিভিন্ন ব্যাখ্যা আছে। এই জায়গাত কোন জিনিস শামিল? রান্না বান্না ঠিকঠাক না হইলে, আপনার খেদমত আর খাবার দেওয়া না করলে আপনি তালাক দিতে পারেন না। মনে রাখুন জানি, তালাক দিতে হইলে স্ত্রী পরপুরুষের প্রতি যদি দেখা যায় আকৃষ্ট, আর আপনার বুঝানি সত্ত্বেও হয় না, এরপরে দাপে দাপে যাইতে হইব। কথাটা বুঝবা। মুসলমানরে আল্লাহ ও শিক্ষা দিচ্ছেন, আর আমরা এর উল্টাটা করিয়া আজকে সুপ্রিম কোর্টও আমরার বিপক্ষে কেস যার, হাইকোর্টও হলো আমরার বিপক্ষে কেস যার, মুসলমান অথবা মুসলিম নামদারি বিভিন্ন মহিলারা কেস করেন। আর যা ভুল করবার করিয়ার আমরা কোরআনের শোনার মতো কানুন দিছে, হাদিসের শোনার মতো কানুন দিছে। সুবহানাল্লাহ হইন, কথা বুঝরানি ভাই। এখন আমরা ভুল করিয়ার লাগে আমরা কোরআন দাইনি, আমরা ইসলামের কোনো কলঙ্ক নেই, নাউজুবিল্লাহ। কলঙ্কিত আমরা, এর লাগে ভুল আমরা করি, আর আমরা শুধরাই যাই হইন ইনশাআল্লাহ। শুধরাইতাম না নি আমরা? কোনো ভাই আইয়া কইবা তালাক দিয়া হুজুর ওখান তা কিলা মিটাইল যায় সাইয়া লইয়া খাইতাম। আমি কইলাম ওখান তা আগে জিকাইলাই না যে কিলা চলতাম, তখন তো আমরা লাইন হইয়া দিলাম। মানে ঘটনা গোটাই আইয়া জিজ্ঞাসা করি, দুঃখর ঘটনা। তো আল্লাহ তাআলা ফরমাইন, যদি স্ত্রী তাকে ওই ধরনের কোনো আপত্তি করা চরণ পাও, তাইলে ফাইজুহুন্না, তাদেরকে তুমি ভালো উপদেশ প্রদান করো, নসিহত করো, ওয়াজ করো, বুঝাও। ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি, যদি এতেও কাম না হয় শারীরিকভাবে দূরত্ব অবলম্বন করো। কিতা করো? শারীরিকভাবে দূরত্ব থাকো। স্বামী এবং স্ত্রী যারা এক বিছানাতে শয়ন করে, যদি সাময়িকভাবে স্বামী পৃথক বিছানায় শয়ন করে বা ওই বিছানাতে শয়ন করিয়াও শারীরিক সম্পর্ক বজায় না রাখে, তাহলে স্ত্রীর উপরে এটা একটা চাপ থাকবো। আর তার চরিত্রের মধ্যে কোনো দুষ্টুটি থাকলে স্বামীর কথা মানিয়ে এটা বদলাইবা, অনুসূচিত হইবা, তওবা করবা। আপনি যদি দেখুন জি না এগে তওবা উবা করতো না, এগু গোদা, তাইলে গোদারে বাড়িয়ে আপনি দাদা বানাইতে অত পারতা না। পারবানি কোন চাই? গাধা ফিটিয়া গুড়া করা যায়নি। যদি এতটাও বেনমুনা হয় তাইলে অন্য পথ আছে। বাড়িয়ে কোনো মানুষ ঠিক করছে, এইলা শুনছিলাম। এর লাগে সরকারে এখন মারামারি স্কুলও নিষেধ দিলাইছেন, ভালো হয়েছে, ওয়েলকাম। ছোট কচি বাচ্চা মারিয়া কিতা করতে, তার মেন্টালিটি চেঞ্জ করা। নবীজিও তো 10 বছর আগে কোনো বাচ্চার গায়ে হাত দেওয়া নিষেধ, শরীয়তে শিক্ষা দেয় নাই। যাই হোক, তো শারীরিক দূরত্বের পরেও যদি হয় না, তাইলে দেখো আপনি সীমার ভিতরে তাকিয়া অন্য কোনো পানিশমেন্টের মাধ্যমে, যেটা পানিশমেন্ট দিবার অথরিটি আসলে আপনি নাই, কিন্তু বহুত রেস্ট্রিকশন আছে। যাই হোক, যদি বুধবাই শারীরিকভাবে অন্য পন্থা অবলম্বন করিয়া স্ত্রীরে শুধরাইতা, তবে আমি জিজ্ঞাসা করি, আর এই শুধরাইবার আগে আপনি কিতা পুরা শুধরি গেছেন 100%? আপনার কোনো ভুল আছে কিনা ইয়া ইমাম সাহেব জিজ্ঞাসা না, নাইলে যে আলিমের সাথে আপনার সম্পর্ক আছে জিজ্ঞাসা করুক কোয়া যে আমার স্ত্রী আর আমিতে কোনো বনাওতি হয় না জানাব, কোন চাই আমরা ভুল কোন জনের, এটা আপনি শুনাইতে পারেন না যে ও ভাই হইন না তোরা আমারে, তোরা শেয়ার করেন না আমার লগে। আপনার দোষ থাকতো নাই, আপনি কিতা একবারে পুরা খুদবে আলম হয়ে গেছেন, খুদবুল ইরশাদ হয়ে গেছেন যে আপনার আর ভুল নাই। স্ত্রী বেচারি খালি এনো ভুল, ওর আপনার কিতা ভুল জীবনে অন্য নেই। আমরা তো বিচার পারিও না, যাইও না। এক বিচারক গেছিলাম, গিয়াও দেখলাম স্বামী মাফ চাওয়া লাগে স্ত্রীর কাছে, যে ভুল আমার কাছে আইলো হইলেও কইলাম তুমি মাফ চাওয়া লাগবে। আর আগে কইছি আমি যে রায় তুমি এটা মানতে আমার না, ওগুলো নিব বাদে কইলাম ফাঁদ ধরি মাফ চাও, তোমার স্ত্রীর ফাঁদ ধরি মাফ চাও। কইলে হ্যাঁ এই কী কথা, বললাম যেটা কইছি এমন অন্যায় করেছ, স্ত্রী যদি মাফ দেয় না ফায়া ধরিয়াও তুমি মাফ লইতে হইব, লো না জাহান্নামে যাইবা। দুনিয়ার কোনো মুফতি, কোনো আলিম, কোনো ইমাম, কোনো কাজী, কোনো বুজুর্গে তোমারে জন্নত দিতে পারতো না, এমন অন্যায় করেছ। কোনটা হইতাম না অন্যায়টা হইল এই নারো এক বিবাহ করছেন করিয়া তার নতুন বউর কাছে তখন 1.5 বছর হয়ে গেছে, একদিনও তার পুরাতন স্ত্রীর বিছানাতে আসিয়া তিনি থাকেননি।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হইন এই যে 1.5 বছর স্থির হক মারলো, এটা মাফ করিয়া দিতা শ্বশুরে পারবান, আব্বায় পারবান, আম্মায় পারবান, কোনো পীর, কোনো মুর্শিদ, কোনো ইমাম সাহেব পারবা? তে মাফ দিত কে? স্ত্রীয়ে, ঠিক নি মাত? স্ত্রী যদি মাফ দেয় না সহজে, তে ফাও দরিয়া না, একবারে যেভাবে হয় মাফ লইতে হইব, নাইলে তুমি দুজকি যাইতানি আর বিচারো। এর লাগি তা আপনারাও ঠিক করিলেন, আমরা কই নই না। তবে আমারা নাও বকুয়া, আমরা তো পারতাম নাই। কোনো আলিম ওলামা লগে রাখবা, তাইলে আপনার বিচারও সীমালঙ্ঘন হইতো নাই। আমরা বিচারও আমরা ময় মুরব্বীরে 1000 বার সম্মান, আল্লাহ নবী মুরব্বীরে ইজ্জত দিবা লাগে গুরুত্ব দিয়া হদিস ফরমাইছো। মগর মুরব্বী সাহেব হলে একজন আলিম লগে নিবা না, আপনার মুরব্বীগিরি কোনো সময় শরীয়ত বিরোধী হয়ে যায়, আমরা দেখছি ইলা বহুত মুরব্বী বিচারক গিয়ে এমন মুরব্বিয়া না করিয়া যেটা টোটাল আল্লাহর কানুনের খেলাফ। কইবা তুমি দেন বনিন রে গো, আর টাউনের বিটা নিয়া কিতা করতে বন্ধে দিনে, আর তারা বাইন কিন্তু বিটা নে করি। আপনার এই মুসদ্দরি কথা কইছে কে? শরীয়তে বার দিছে, বিটা তো দিছে, দোকানও দিছে, ব্যাংকও দিছে, বাড়িতেও দিছে, মাটাও দিছে, ঠিক নি ভাই? হ্যাঁ, বইনে যদি নে না সব বাইরে দিয়া যায়, তো এটা ভিন্ন কথা, এটা ভিন্ন কথা। কিন্তু আপনি বিচারের মাধ্যমে এটা করতে পারেন না। বিচার আল ইমামুল আদিল, আরশের ছায়ার নিচে কিয়ামতের ভীষণ বিপদের দিনে সূর্য মাতার নিকটে থাকবো সেই দিন, কামের সাগরে মানুষে হাবুডুবু খাইব সেই দিন। 1 নম্বরে যারা আল্লাহর সুশীতল আরশের ছায়ার তলে আশ্রয় পাইব তারা ইমামুন আদিলুন, যে বাচ্চায় যে বিচারকে ন্যায় বিচার করতে পারে সে। সুবহানাল্লাহ। হাদিস শরীফ, আদুল ইয়াউমিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একদিন বিচার হইয়া সঠিক একটা বিচার করিয়াও 60 বছর মুসল্লাত বসিয়া নফল ইবাদতের চাইতে বেশি সওয়াবের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। সৎ বিচার করতে হইবে। যাই হোক ভাই, হল খাত আসলাম, স্ত্রীর যদি এই ধরনের আপত্তিকর আচরণ হয়, তাইলে আপনি উপদেশ দেন শারীরিক দূরত্ব অবলম্বন করেন, শারীরিকভাবে অন্য কোনো সহজ পন্থায় যদি দূরস্থ করতে পারেন করেন। তাও যদি হয় না, আল্লাহ রাব্বুল আলামিনে কইয়া দিতরা অন্য আয়াত, ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা ইজালু। 2 পরিবারের 2 জন সালিস মানুষ এখানে করো, নিরপেক্ষ। বুঝলেন কথা? 2 নিরপেক্ষ মানুষে সঠিকভাবে দেখবো কার দোষ কার বিচার। এক বিচার একদিন হইছিল, কার হইছিল কইতাম না, সবে খাওয়া লাগবে। আপনারা ইয়েস ন কইতেন আর আমরা চিল্লাইয়া মাইকো আওয়াজ করতাম, একতরফা, এটা ঠিক নাই। কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিতে হইবে। দিন যতক্ষণ আমরা ততক্ষণ আপনার আরো আমরা সারান নাই। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আর সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, দুইজনে লাগি গেছে দরবার। বড় জায়গাত লাগছে না রে, এটা দরবার আপনার আমার মতো গালিগুলো যেরকম নাই, সামান্য মনোমালিন্যতা হয়। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু গিয়া মসজিদে মাটি থুতি রইছে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম গড় তশরিফানিয়া, ফাতেমা আলী কোথায়? বলে মসজিদও গেছেন গিয়া। তাই নবীজি গিয়া তখন মসজিদ আলী মাটি থুতনো, দামান তো জামাই আর সম্পর্ক তো চাচাতো ভাই। আল্লাহ নবী গিয়া হযরতে আলীর পিঠ আতাইয়া কইন, কম আবা তুরাব, কম আবা তুরাব, ও আবু তুরাব, ও মাটির বাবা, তুমি মাটি হইতে উঠে যাও। নয়া নাম লাগি গেল আবু তুরাব, মাটির বাপ। হযরতে আলী এই নাম মোহাব্বতের সাথে ব্যবহার করতা। গরু আনছেন 2 জন আনিয়া, কোনো বিচার নাই, আদালত নাই, হিয়ারিং নাই। ও দামান আর মেয়ের হাত 2খানা খানা করি কইলা, কাহ হ যে তোমার তার 2 জনের আফুস হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও আফুস ওইছে নি ভাই? সালিসে ওলা মোহাব্বতের সাথে শেষ করো। কোনোখানে আবার ব্যতিক্রম আছে। আমি চেষ্টা করি যে সমাজও আমরা যে কাজগুলা চলে ওগুলোর দিনই সমাধান আলোচনা করবার, যেটা আমাদের সামনে আয়। তো একটা আপনারা হইয়ার কোনো জায়গায় দেখা যায় বিচার দিসলা স্বামী আর স্ত্রীয়ে, কিন্তু বিচারক হকলর গড়ি মশিয়া তাই তারিখ বোয়াইতে বোয়াইতে তাদের আপুসের মিল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। বুঝলেন মা? এখন উচিত নানি বিচারক হকলে ওয়েলকাম করতা, বলে মাশাল্লাহ বিচার আর লাগছে না, তোমার মিল হয়ে গেছে। ও মাবুদ, ইলা জায়গাত আবার দেখা যায় বিচারক হকলে সেন্টিমেন্ট লইলেন, আমরা বিচার দিবার হাম কিতা, আর বিচার দিলাইতে তোমরা মিলে গেলে কি? তাইলে এই বিগাড়টা পয়দা দরবারি পার্টিয়ে করডা না সালিসে করডা? দয়া করে সালিস ভাই হলে সেন্টিমেন্ট খান লইবা না। আপনারা তো আনাও হইছে মীমাংসার লাগি, যখন আপনার উইদাউট ইয়ার কন্ট্রিবিউশন, আপনার অবদানের আগে যখন মীমাংসাটা হয়ে গেছে, মকসুদ হাসিল হয়ে গেছে, আপনার লাগে উচিত নানি খুশি আদায় করা, ওয়েলকাম করা, বলে শুক্রিয়া। আমিও কিছুদিন আগে
এক জায়গাতে স্বামী স্ত্রীর মনোমালিন্যতা আমার ঘরে দুইজন আইসেন আইয়া তান্তার লম্বা কাহিনী যাওক লম্বা শুনতে শুনতে আমি দুজনরে অনুরোধ করিয়া চাওয়াইয়া চিতাইয়া এবার বিয়াও গেছে না তালাক মার কায় কত দিয়ে কতক্ষণ গেছ লাইন আবার থামিছই এর লাগে বিয়াও গেছে না আমি বললাম লইয়া যাও ওখন বাড়ি যাও ওটা জি নাইলে পারতাম নাই বিচারও কখন গরম হয়ে যাবা বলে ও মাবুদ বিচার দিলাইনি দরবার বাড়াইবার লাগি না কমাইবার লাগি ই তো বাড়াই গেছে না দরবার স্বামী স্ত্রীর মনোমালিন্য তখনও মিটি গেছে ভাত ধরি মাহফুজ চাই এখান দিয়া শেষ